অনেক মানুষ আছেন মানসিকতা ভালো, বেচারার আগ্রহও ভালো, আল্লাহ খুদা মানে, আখেরাত পরকালকে ভয় করে, নামাজ রোজা পড়ার চেষ্টা করে, পালন করে, কিন্তু একটা বড় গাফলতি হলো এটাকে শুদ্ধ করার, সঠিক করার ফিকির কম করে। এমন মসজিদে আইয়ে যায় নিয়মিত, নামাজও পড়ে নিয়মিত, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, ঠিক মতো সূরা কেরাত পড়তে জানে না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না, তাসবিহগুলোর কোন রকম তাড়াহুড়া করে পড়ে। তো আপনি ওযু করলেন, মসজিদে আইলেন, জামাতের লেগে 10টা মিনিট ধরে বইয়া রইলেন, ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন, এত কিছু করলেন, তো এরকম তাড়াহুড়া করলেন কেন? এরকম আপনি যেহেতু বুঝছেন এই আখেরাত আছে, আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি আপনাদেরকে, যে আপনি তো বুঝছেন, ওই বেটা না বুঝুক না, এটা নামাই দেন, আপনি তো বুঝছেন আখেরাত আছে, নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার। তো এই কথাটা আপনি যেহেতু বুঝছেন, তা আপনি এটারে সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা। আপনি তো আজকে 40 বছর ধরে নামাজ পড়েন, আপনি তো আজকে 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েনি, তো এটা ঠিক করেন না কেন? এটাকে শুদ্ধ করেন না কেন? না, দেখবেন এই অনেক মুরব্বী চাচা, আপনাদেরকে বললাম, অনেকের ভিতরে এই গাঁটতেরামি একটা ভাব। বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি। বয়স যেমন বুড়া, গুনাও কিন্তু বুড়া, মনে রাখেন, রাগ হইয়েন না, আপনি আগে ইনসাফের সাথে ভাবেন। 25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে ওই আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবার আজকে কতদিন ধরে খায়, বুঝেন না হিসাবটা? যে বেটার বয়স 60 বছর, এবারটা বিড়িখানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথায়, তো এবারটা তো বিড়ি খাইছে 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথায়, তাহলে ধরেন এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত, দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, তো কি পড়লেন? কি গুরুত্ব দিলেন? কি বুঝলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, খেয়াল করে